হাই বন্ধু, আমি সোনালি। আজকে একটা নতুন রান্না চালিয়েছি, কুমড়া খাড়ার চচ্চড়ি। কুমড়া খাড়া চচ্চড়ি বড়িমার জন্য দেখো আমি এখানে লম্বা লম্বা আলু, লম্বা লম্বা কুঁদরি আর ঝিঙাটাও লম্বা করে কাটি লিছি। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিছি, কড়া বসিয়ে দিই গ্যাসের উপর। অথবা সময় বাজারে প্রচুর কুমড়া ডাঁটা পাওয়া যায়। কুমড়া খাড়ার চচ্চড়িটা খাইতে হেবি সুন্দর লাগে। অথবা আমি ফোড়ন দেওয়ার জন্য দেখো একটা শুকনো লঙ্কা কাটিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু এই যে ভাজা হয়ে গেছে। এবারে 5 ফোড়ন দিয়ে দেওয়া পরিমাণ মতো। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে সুন্দর করে ধুই লিছি আলু, কুঁদরি আর ঝিঙা তুলি দিবা কড়ায়। কে কোনখানে আমার ভিডিওটা দেখো তো অবশ্যই কমেন্টে জানাইব। আর কার কার ঘরে কুমড়া ডাঁটা চচ্চড়ি হয় অবশ্যই জানাইব। এবারে আলু কুঁদরি তুলি দেওয়ার পর খাড়াগা তুলি দিবা। আমাদের ঘরোয়া ভাষায় খাড়া কয়। পরিমাণ মতো নুন দিয়ে দিবা, হলুদ গুঁড়া দিবা, দিয়ে খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিবা। দিয়ে করে ঢাকা দিয়ে দেবা। এবার একটা মশলা করে দিবা। এখানটায় সাদা সরিষা 2 চামচ, কালা সরিষা 1/2 চামচ, আর একটুখানি হলুদ দিয়ে করে সুন্দর করে পেস্ট করে রাখি দিবা মিক্সিয়ে। দেখো কুমড়া খাড়া ঢাকা দেওয়ার জন্য সুন্দর জড়িচ্ছে। সুন্দর করে লাড়িয়ে নিবা। আর মশলাটা যে বাটছি দিয়ে দিবা সরিষার পেস্টটা। সরিষার পেস্টটা দিয়ে করে সুন্দর করে লাড়িয়ে নিতে হবে, ভালো করে যাতে গায়ে মিশে যায় খাড়া আর আলু। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। সুন্দর করে নিশার নিচে এবারে জল দিয়ে দিবা, যাতে আলুটা আর খাড়াটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা খুব সহজ রেসিপি, তাড়াতাড়ি আর খুব সহজভাবে রান্না করা যায়। দেখো সুন্দর করে জলটা ফুটে উঠছে। আবার পরিমাণ মতো স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবা। যে কোনো খাড়া রান্না করার সময় যদি একটু মিষ্টি দেওয়া হয় তার স্বাদটা আরো বাড়িয়ে যায়। খুন্তির সাহায্যে ভালো করে এরকম দাবিয়ে দিতে হবে। আলুটাকে সুন্দর করে এরকম লাড়ি লাড়ি করে খুন্তির সাহায্যে দাবিয়ে দিতে হবে, দিলে একটু ঘাটা ঘাটা হয়ে যাবে তরকারিটা। দেখো তরকারিটা সুন্দর করে জলটা শুকিয়ে গেছে। তো সবাই কীরকম আছে অবশ্যই কমেন্টে জানাইব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠে লইটি করানো করি। খুব ইজি, খুব সহজভাবে রান্না করা যায় তরকারিটা। একদিন ঘরে ট্রাই করব আর অবশ্যই আমাকে কমেন্টে জানাইব কীরকম টেস্ট লাগছে।